বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের নিচে যে ইউএসসিআইএস অ্যাসাইলাম গ্র্যান্ট করেছিল ওইগুলোকে রিভিউ করতে আর দেখতে কি ইফ দে ওয়ার অ্যাকচুয়ালি দ্য প্রসেস ফলো হয়েছিল, ইন্টারভিউ যে অফিসার ছিল সে ভালো করে ভেটিং করেছিল নাকি না। যারা অলরেডি এই প্রক্রিয়াতে গ্রিন কার্ড পেয়ে গেছেন বা তাদের ওয়ার্ক অথরাইজেশন আছে, সোশ্যাল আছে, যারা গ্রিন কার্ড পেয়ে গেছেন সেটাও ওরা কি ব্যাকগ্রাউন্ড চেক করছে? এখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আপনার যদি মাস্টার হিয়ারিং এর আগে আর যদি আপনি যখন সাবমিট করছেন যদি মিনিমাম ক্রাইটেরিয়াটা ওটা মিট না করছে তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর ইউ। কেননা অ্যাসাইলাম সিকার্স আছেন বা অলরেডি আপনারা ফাইল করেছেন বা পেন্ডিং আছে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনারা অবশ্যই এটা এড়িয়ে যাবেন না, আপনাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং পে অ্যাটেনশন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। অ্যাটর্নি রাঞ্জা বোস, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তো কটা চেঞ্জ হয়েছে দুদিন, অ্যাকচুয়ালি মোস্ট রিসেন্ট দুদিন আগেই এটা অ্যাকচুয়ালি নিউজটা এসছে কি এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা ইউএসসিআইএস কে পলিসি পাঠিয়েছে, মেমো ইন ফর্ম অফ আ মেমো পাঠিয়েছে কি বাইডেন এরা মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের নিচে যে ইউএসসিআইএস অ্যাসাইলাম গ্র্যান্ট করেছিল ওইগুলোকে রিভিউ করতে আর দেখতে কি ইফ দে ওয়ার অ্যাকচুয়ালি দ্য প্রসেস ফলো হয়েছিল, ইন্টারভিউ যে অফিসার ছিল সে ভালো করে ভেটিং করেছিল নাকি না সব জিনিসের জন্য। তো এইটা ওরা পুরো একটা ইউএসসিআইএস ওয়াইড রিভিউ করবে। তো এটা অ্যাকচুয়ালি নতুন মেমো এসছে দুদিন আগেই। তো এইটা 2021 টু 2025 এর মাঝখানে যেগুলো হয়েছিল গ্রান্ট হয়েছিল। আর কোর্টেও আমরা কটা চেঞ্জ দেখছি। এখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আপনার যদি মাস্টার হিয়ারিং এর আগে আর যদি আপনি যখন সাবমিট করছেন যদি মিনিমাম ক্রাইটেরিয়াটা ওটা মিট না করছে তাহলে it is very dangerous for you. কেননা there have been some changes in case law কি মাস্টার হিয়ারিং এর আগে এই করতে হবে, মানে প্রপার পুরো কমপ্লিট অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা মিনিমাম ক্রাইটেরিয়াটা অ্যাটলিস্ট মিট করতে হবে। আগে কি হচ্ছিল, ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর আগে অবধি অনেক জিনিস সাবমিট করা যেত, কমপ্লিট অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাবমিট করা যেত, স্টেটমেন্ট সাবমিট করা যেত, কিন্তু এখন মাস্টার হিয়ারিং এর আগে সবকিছু সাবমিট করতে হচ্ছে। তো এইগুলো হচ্ছে মেইন টু চেঞ্জেস, মেজর চেঞ্জেস আপনি যেটা বললেন। দর্শক, আপনারা শুনলেন অত্যন্ত সাবলীলভাবে আমাদের প্রিয় অ্যাটর্নি রাঞ্জা কথাগুলো আপনাদেরকে শেয়ার করেছেন যে বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের আমলে যেগুলো আপনাদের ইমিগ্রেশনের যেগুলো অ্যাসাইলামস আপনাকে অ্যাপ্রুভ হয়েছে সেগুলোকে আবার রিভিউ করা কথা ওনারা বলছেন যে কীভাবে রিভিউ করেছে এবং দ্য অফিসার কনসার্ন যিনি অফিসার ছিলেন উনি কি এটা সঠিকভাবে রিভিউ করেছেন, ইজ দেয়ার এনি মিসকন্ডাক্টস অর এনিথিং, সেটাই ওরা দেখার চেষ্টা করছেন। এবং রাঞ্জা, এখানে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যারা অলরেডি এই প্রক্রিয়াতে গ্রিন কার্ড পেয়ে গেছেন বা তাদের ওয়ার্ক অথরাইজেশন আছে, সোশ্যাল আছে, যারা গ্রিন কার্ড পেয়ে গেছেন সেটাও ওরা কি ব্যাকগ্রাউন্ড চেক করছে? In fact, ওরা not only the grant of asylum but also the grant of the green card re-review করবে based on that asylum. অলরাইট, সো এটা খুবই একটি সেন্সিটিভ এবং অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। যারা অলরেডি এই অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন বা তাদের ডকুমেন্টেশন অফিসার কিভাবে তাকে হ্যান্ডেল করেছে এ টু জি তারা এটা পরিলক্ষণ করবেন। এবং যদি তারা কোনো ধরনের ডিসঅর্ডার
বা মিস অ্যাপ্রিপিয়েশনে কিছু কিছু হয়, সেই ক্ষেত্রে তারা হয়তো বা ঝামেলা করতে পারে, যেটা অ্যাটর্নি রাঞ্জা বললেন। তারা এখন সেন্সিটিভলি এটা রিকোয়েস্ট করছে। মাত্র 2-3 দিন আগে এই চিঠিটি আসছে ইয়ের কাছে, আইএনএস বা ইউএসটিসির কাছে তারা চিঠি পাঠিয়েছে ফেডারেল গভর্নমেন্ট থেকে। তো এটা কিন্তু একটা বিশাল একটা চিন্তার বিষয়। আমি এই জন্যই বলবো যে যারা অলরেডি গ্রিন কার্ড পেয়ে গিয়েছেন বা কাজ করছেন, দে হ্যাভ ওয়ার্ক অথরাইজেশন, তারা অনেকে ড্রাইভিং লাইসেন্স করেছেন, অনেকেই তো অনেক কিছুই করেছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন, সব কিছু, মানে একটা মানুষের যা যা প্রয়োজনীয় ডকুমেন্টেশন দরকার সব কিছুই করেছেন। এখন যদি তাদের এই ফাইলগুলো আবার আবার রিভিউ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কী ধরনের ট্রাবল শুটিং বা কী ধরনের অবজেক্ট আসতে পারে আমরা এখন সঠিক করে বলতে পারছি না আসলে। তো এটা সময়ের ব্যাপার। যাদের সব কিছু ক্লিন আছে, রেকর্ড ক্লিন আছে, আপনারা সাবমিট করেছেন, সেগুলো তো অবশ্যই প্রবলেম হওয়ার কথা না। তো দেখা যাক, আমরা সবার জন্য দোয়া করি, শুভকামনা থাকলো সবার জন্য। আশা করি হয়তো বা কোনো ঝামেলা হবে না, বাট তারা ইটস এ প্রসেস, ইট ইজ এ ম্যান্ডেটরি প্রসেস প্রবাবলি, তারা এটা করছে সবার জন্য। সো তারা এটার মাধ্যমেই যাবেন, তারা এটার মাধ্যমে তারা স্ক্রুটিনি করবে যে অফিসার কনসার্ন যারা ছিল, কার ফাইল কে হ্যান্ডেল করেছে, অফিসার কনসার্ন কে ছিল, কিভাবে সে জিনিসটাকে হ্যান্ডেল করেছে, সেগুলো তারা দেখবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।